মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই সত্যি ভালোবাসিস? কিন্তু আমি তো হেরে গেছি দাদু। ওরে, ভালোবাসায় কিন্তু হার মেনে নেওয়াতেও সুখ। ভালোবাসার মানুষের সামনে হাঁটু গেড়ে বসে হার স্বীকার করে নেওয়া মানেই তাকে জিতে নেওয়া। সেটাও তো করেছি দাদু, বহুবার করেছি। আর কতবার? এবার তো মধুমণি নিজেই বিরক্ত হয়ে যাবেন। তোর বোকা, তাহলে কি ও তোকে বাঁচাতে যেত? তোর জন্য হাসপাতালে বসে থাকতো? শোন, তুই যাকে সত্যিকারের ভালোবাসিস সে যদি 1000 বার প্রত্যাখ্যান করে, তুই 1000 বার তাকে কাছে টেনে নিবি, ভালোবাসা দিয়ে তাকে জয় করবি। হাল ছাড়লে চলবে না। নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তার কাছে সমর্পণ করতে হবে। আর আমি জানি আমার দাদুভাই সেটা পারবে। মধুবনীর সামনে মাথা নত করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি করে কিছু করব আমি এখন? মধুবনী তো ওর কাছে পৌঁছানোর সব পথ বন্ধ করে রেখেছেন। মাম্মা, আমার খুব খিদে পেয়েছে। বল না মাম্মা, কি খাবি? একটু ছোলা ভাজা খাবি নাকি একটা ডিম ভেজে দেবো? আমাদের খুব দুধ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, ফ্রিজ থেকে দুধটা বার করে গরম করে নাও, বিস্কুট চুবিয়ে খাবো। আজকে কোন দিকে সূর্য উঠেছে বলতো? তুই দুধ খেতে চাইছিস? কোন সময় তো দুধ দেখলেই পালিয়ে যাস। আজকে মনটা খুব দুধ খেতে যাচ্ছে। স্কুলে বলেছে দুধ খেলে স্ট্রং হব, বুদ্ধি বাড়বে। দাও না মাম্মা, দাও না। কখন যে তোর কি মর্জি হয় ভগবানই জানে। দাঁড়া, আনছি, কর এটা। দুধ গরম করতে 1 2 3 একটা তো সময় লাগবে, ততক্ষণে কাজটা সেরে ফেলি। ভালো লোক, আমি একটা ভেবে রাস্তা পেয়েছি মাম্মার রাগ কমানোর। তুমি মাম্মার ফোন থেকে? শোনো না আমার কথার আগে। আমার মাম্মা খুব হিংসুতে। তুমি তো দেখোনি, আমি দেখেছি। ওই নিশা আন্টি ওর আবুল থেকে আন্টিটা একদম টেনে খুলে নিয়ে বললো, এই আন্টিটা নিয়ে পালাবে? অতই সাহস? এই খবরটা তোমায় দিলাম, কিছু করতে পারো কিনা দেখো। ঠিক আছে মেয়ে, তাহলে আমি একটু ভাবি। বাহ, আমার কাছে পৌঁছতে না পেরে আমার মেয়েকে আপনি কাজে লাগাচ্ছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।